নমস্কার সকলকে, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আর আমাদের ইউটিউব চ্যানেল তোমরা সবাই জানো, অল অ্যাবাউট আস। এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। একবার আমাদের চ্যানেলে ভিজিট করো ইউটিউবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তোমরা তো জানোই, আগের ভিডিওতে বলেছিলাম যে লাস্ট ব্রেকফাস্ট দেখিয়েছিলাম যে এরপর রেডি হয়ে মা বাবা ব্যাংকের কাজে বেরোবে, আর তারপর আমি আর কাঞ্চন ওদের সাথে মিট আপ করে আজকে সারাদিন ঘোরা, বাইরে লাঞ্চ, কেনাকাটা অনেক কিছু হবে। ওদের তো কাজ শেষ, ওরা ডেস্টিনেশনে ওয়েট করছে, আর আমরা বেরিয়ে পড়েছি। কি সুন্দর আকাশের মেঘ বারবার মনে করিয়ে দিচ্ছে শক্তির আগমন ঘটছে। শরৎ আসছে, মা দুর্গা আসছে। কত কত প্রান্তরে কত মানুষ ছুটে যাচ্ছে, আর শহরের বুকে এই ছবিটা একটা প্রাণ সৃষ্টি করে, তাই না বলুন? আর ওই যে হাইল্যান্ড পার্ক, আর আমরা ছুটে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই জায়গাগুলো খুব প্রিয়, জানেন তো আমার কাছে। একটা বয়স অবধি, মানে বিয়ের আগে, কত না ঘুরে বেরিয়েছি, ভাই বোনদের সাথে আড্ডা, বন্ধুদের সাথে আড্ডা। আর এই ডমিনোসটা দেখলেন, ওটা আমার ফেভারিট আউটলেট ছিল, প্রচুর এসছি। এত এসেছি আর নাম জিজ্ঞাসা করতো না, ডাইরেক্ট নামটা বিলে ওরা প্রিন্ট করে দিত। এই গাঙ্গুরাম, হাজি আলি পেরিয়ে বুঝতেই পেরে গেছেন আমরা কিন্তু আজকে লাঞ্চটা সারবো সিরাজ দ্য গোল্ডেন রেস্টুরেন্টে। অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কিছু আছে, যাই হোক। আমি অনেকবার এসেছি, কিন্তু ওদেরকে ডাইনিংয়ে নিয়ে আসা হয়নি। কাকু অনেকবার বাড়িতে আমাদের সবার জন্য নিয়ে গেছিলো সিরাজ থেকে বিরিয়ানি অ্যান্ড অল। কাকু তো যখনই শান্তিনিকেতন থেকে ফিরতো আমাদের সবার জন্য এই সিরাজ থেকে খাবার কিনে নিয়ে যেত। বাট আজকে ডাইনিংয়ে বসে প্রথমবার খাবো, মানে আমি খেয়েছি ওদেরকে নিয়ে। তো প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম স্টার্টার্সের জন্য মালাই তিল কাবাব আর বাড়া কাবাব মাটনের। তো আমরা না বেসিক্যালি যখনই বাইরে খেতে যাই, সবাই ক্ষেত্রে, ও বাড়ি বলো এ বাড়ি ক্ষেত্রে, মানে আমি আর কাঞ্চন আরও স্পেশালি কী করি, মানে অল্প অল্প করে অনেক রকমের আইটেমই অর্ডার করি, অল্প অল্প করে সব রকম টেস্ট করার জন্য। এটা আমাদের বরাবরই স্বভাব, ঠিক আছে? তো প্রথমে অল্প অল্প করে সব টেস্ট করে নেব, তারপর আসবে মেন কোর্সের পালা। কাবাবগুলো লিটারেলি ভালো, আর খুব সফট অ্যান্ড জুসি, খুব ভালো লেগেছে। তিল কাবাবটা খুব সুন্দর ছিল, পাড়া কাবাবটাও ভালো ছিল। আর যখনই কোনো রেস্টুরেন্টে যাই আমরা কিন্তু সার্ভ করে দিতে বারণ করি, কারণ নিজেরাই সার্ভ করে নিই। বেশ অল্প অল্প নিয়ে খাবো, আবার লাগলে অল্প নেব, যাতে জিনিসগুলো এটো প্লেটে নষ্ট না হয়। যাই হোক, মেন কোর্স চলে এসছে। নিয়েছিলাম কোক, আর একটা গার্লিক ব্রেড, একটা প্লেন ব্রেড, গার্লিক নান, প্লেন নান। এটা হচ্ছে মাটন কোরমা, গ্রিন স্যালাড, মাটন বিরিয়ানি, আর চিকেন রেশমি কাবাব মাটার মশালা। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। আর এখানে তো দেখছেন বেশ অনেক রকম অর্ডার করা হয়েছে, সবাই কিন্তু মিলেমিশেই খাবো, যাতে অনেক কিছু টেস্ট করা যায়। আমাদের খুব ভালো লাগে এরকম খেতে, জানেন তো। আর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আইটেম যেগুলো খেলাম তার মধ্যে। আর এখানে এসেছিল বুটি কাবাব, আর ডেজার্টে ছিল ফিরনি আর শাহি টুকরা। একটা কথা বলবো, অনেস্টলি যদি বলতে পারি, আমার যে বোনকে দেখেছিলেন দোয়েলের থেকে ফার বেটার শাহি টুকরা বানায়। মানে ডেজার্ট না অর্ডার করলেও আপনাদের চলবে। আর আগে লাস্ট যখন আমি এসেছিলাম তার থেকে অ্যাম্বিয়েন্সটা অনেকটা বদলেছে। আগে পুরোটাই হোয়াইট ছিল, এখন ঠিক পেন্ট করে অনেক কিছু করা হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু তুলনামূলক ভিড়টা কিন্তু দেখলাম নেই বলতেই চলে। আর এই চলে এসে বিল মিটিয়ে এবার আরও ঘোরা বাকি আছে, এখন বাড়ি যেতে দেরি আছে। এখন তো যাব শপিং করতে। বাবা এসেছে বলে কথা, আজকের দিনটা তো ভেরি স্পেশাল, অনেক দিন পর এরকম আড্ডা। আর কাঞ্চনকে নিয়ে তো প্রথম এরকম বেরানো হলো। বললাম না, বিয়ের পর থেকে তো আমাদের বেরানোই হয়নি। কাঞ্চনও কিন্তু বেশ এনজয় করেছে আজকের দিনটা। ও তো বললো ভারী আনন্দ হয়েছে, বেশ চারজনে খুব মজা হয়েছে, মা বাবারও তো খুব মজা হয়েছে। এই দেখুন আমার গোলু বলু বাবার গোলু মেয়ে। এই দেখুন, এরপর চলে যাব বাইরে। আমাদের আজকের লাঞ্চ কমপ্লিট। আজকে তো করিশ্মাকে নিয়ে এসেছিলাম, আর এরপর চলে যাব
হাইল্যান্ড পার্কের দিকে। অনেস্টলি বলবো আর দ্বিতীয়বার এখানে আসার আর ইচ্ছে নেই। যাই হোক, এদিকে মা আর আমি একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম, কারণ আজকে আমার যে জুয়েলারিগুলো পড়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমার স্টোরের, অর্থাৎ মাইন্ড স্টোরের। মায়ের তো এই জুয়েলারিগুলো খুব ফেভারেট। মা এই বেগমপুরি শাড়ি দিয়ে এইসব জিনিস পরতে কিন্তু খুব ভালোবাসি, আর খুব ভালোও লাগে মাকে, তাই না বলুন? মাকে কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমরা উঠে যাচ্ছি, কোথায় যাবে বলুন তো? আপনারাই দেখে নিন না আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু এখন আছি মেট্রোপলিস মলে, যেটা অবস্থিত হাইল্যান্ড পার্কে। এখানকার সবাই চেনে এই জায়গাটা। আর কাঞ্চন বলছে, কিরে ট্যাটু করবি? আমি বলছি হ্যাঁ করবো, চলো চলো। বলছে না থাক, যদি স্কিনে কিছু অ্যালার্জি হয় দেন। আচ্ছা ঠিক আছে, কখনো যদি ইচ্ছে হয় নিশ্চয়ই করাবো। আর এটা তো আমার মায়ের ফেভারিট স্টোর, এখান থেকেই যা কেনার কেনে, বিশ্বাস করুন খুব ভালোবাসে শ্রীনিকেতন। আর প্রায় মোটামুটি এখান থেকেই কেনাকাটি করা হয় আমাদের। আর আমরা যাচ্ছি কেনাকাটি করতে। আজকে তো বাবার কাছ থেকে একটা কিছু নেবই নেব, বাবার মেয়ে বলে কথা। এই দেখো আমার জন্য একটা গিফট চলে এলো। এটা কিন্তু পুজোর গিফট নয়, পুজোর গিফট বাকি আছে, এটা জাস্ট ঘুরতে আসার গিফট। আর এখানে দুজন মিলে মাসাজ চেয়ারে বসেছে, মাসাজ খাবে বলে। আর এদিকে আমি আর মা ওয়েট করছি। মা বললো মায়ের আজকে ইচ্ছা নেই, মা আগের দিন করে গেছে। আর এই দেখুন এদের মুখগুলো দেখুন, দেখেই হাসি পাচ্ছে, কি করছে, খুব মজা পেয়েছে। আর এদিকে তো মা আর বাবার মুভি ডেট আছে, স্ত্রী 2 দেখতে যাবে। আর অলরেডি আমরা দেখে নিয়েছি দুজনে, তাই জন্য আমরা বললাম যে আমরা বাড়ি যাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি। আরেকটা নতুন কন্টেন্ট আসতে চলেছে খুব জনপ্রিয় একজন মানুষের সাথে, তাই জন্য আমরা বাড়ি গিয়ে একটু রেস্ট করে নিই, তারপর আবার ভিডিও চালু হবে। ওরা নিজেদের সাথে একটা ওয়েল টাইম স্পেন্ড করুক, আমরা সবসময় চাই। আমাদের বাচ্চাদেরই কর্তব্য মা বাবাদের এই স্পেসগুলো তৈরি করে দেওয়ার। আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।